ওগো আমার আল্লাহ, আমি আপনার এই কোরআনের আমানত আমি আমার উম্মতের কাছে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, হে নবী যান আপনার উম্মতকে আমার সামনে হাজির করেন। এই কথা বলার পরে বিশ্ব নবী সরকারে দু আলম নবী বলবে, ওগো আমার আল্লাহ, আমি আমার উম্মতকে হাজির করার পূর্বে আমি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাইতে চাই, একটু পারমিশন দিবেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যান হে নবী আপনি আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যান। আল্লাহ তাআলার আদেশ পাইয়া বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে গেছে। আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলে, ও আদি পিতা আদম, ও আদি পিতা আদম, আমার উম্মত তো ভুল করে ফেলেছে। ও আদি পিতা আদম, আমার উম্মত তো ভুল করে ফেলেছে। আদি পিতা আদম বলতেছে, আপনার উম্মত কি ভুল করেছে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আদি পিতা আদম, আমার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আমানত দিয়েছিল, আমার উম্মত, আমি সেই কোরআনের আমানত আমার উম্মতের কাছে দিয়েছিলাম, কিন্তু আমার উম্মত সেই কোরআনের আমানতকে রক্ষা করতে পারে নাই। ও আদি পিতা আদম, আপনি একটা কাজ করেন, আমার উম্মতের অর্ধেক গুনাহ আপনি বহন করেন, আর অর্ধেক গুনাহ আমি বহন করি। এই কথা বলার পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এই কথা বলার পরে আদি পিতা আদম আলাইহিস সালাম বলতেছে, ও মুহাম্মদ, তুমি তো ভালো করেই জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যখন সৃষ্টি করেছিল তখন আমাকে জান্নাতের মধ্যে রাখছিল। জান্নাতে রাখার পরে বলছিল, এই গাছের নিকটে যাইবা না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বলছিল, ও আদি পিতা আদম, এই গাছের নিকটেও যাইবা না। কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাম ওই গাছের নিকটে গিয়েছিল, একটি তাসামু হয়ে গিয়েছিল, তার একটি ভুল হয়ে গিয়েছিল। এই কারণে সে ওই দিন ইয়া নাফসি ইয়া নাফসির মধ্যে থাকবে। আদি পিতা আদম আলাইহিস সালাম নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ও মুহাম্মদ, আমি তো আজকে ইয়া নাফসির মধ্যে আছি, আমি আপনার উম্মতের গুনাহ আমি বহন করতে পারবো না। এই কথা বলার পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছ থেকে ব্যর্থ হয়ে আরশে আজিমের নিচে চলে গেছেন। আরশে আজিমের নিচে যাওয়ার পরে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন, ওগো আমার আল্লাহ, আমি তো আপনার কাছে আমানতি হাসান হুসাইনের জন্য আপনার কাছে কিছু চাই নাই। ওগো আমার আল্লাহ, আমি তো আমার জামাতা আলীর জন্য আপনার কাছে কিছু চাই নাই। ওগো আমার আল্লাহ, আমি তো আমার জামাতা আলীর জন্য আপনার কাছে কিছু চাই নাই। এই কথা বলে যখন আল্লাহর কাছে যখন কান্নাকারি করতেছে, তখন আল্লাহ তাআলা কিছুক্ষণ পরে বলতেছে, ও নবী, হে নবী, আর না, আর কান্না কইরেন না। হে নবী, আর কান্না কইরেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী, কিছুক্ষণ পরে আমি আপনাকে এমন একটি বিষয় দান করব, আপনি বড় খুশি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আমি আপনাকে এমন একটা বিষয় দান করব, এমন কিছু দান করব, চিরেই আপনি বড় খুশি হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুক্ষণ পরে বলতেছেন, হে নবী, হে নবী, আপনি আপনার উম্মতকে দেখে দেখে আপনি আপনার সাথে জান্নাতে নিয়ে যান। মোমেনা জিকিরে খোদা পিসিয়ারে ও, মোমেনা জিকিরে খোদা পিসিয়ারে ও, यादे ओ कुन यादे ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। मोहब्बत सकले जिकिर करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই কোরআনের মজলিসে, জান্নাতি মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি নাকি বেজার? এই আওয়াজে হবে না, চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে হবে খুশি নাকি বেজার? লক্ষ কোটি দুরুদ ও সালাম শামসুল হেদায়া বদরুদ্দুজা বিশ্বসভার সভাপতি, মানবতার আলোকবর্তীকে হেদায়েতের দিশারি, মানবতা সর্বশ্রেষ্ঠ পোশাক, সর্বকালে সর্বশ্রেষ্ঠ রাসূল মহামানব, পূর্ণাঙ্গ মানবতার দীপ্তিমান চিত্রায়ন, তাওহীদের সত্যদিত্য রবি, শুষ্ক পৃথিবীর সিক্ত প্রান্তরা সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, শফিয়ে আজম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়্যুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফি মাহশর, সাকি কাউসার, আকায়ে নামদার, তাজদারে মদিনা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ধারে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া, যার চরিত্র মানবতার মধ্যে রয়েছে গোটা মানব জাতির কল্যাণ, কামিয়াবি, সফলতা। আওয়াজ করে মুসলমানের কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবে ইনশাআল্লাহ তাআলা। সূরাতুল আহজাবের 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার কোরআনের আমানত আসমানকে দিয়েছিলাম, আমি আমার কোরআনের আমানত জমিনকে দিয়েছিলাম, আমি আমার কোরআনের আমানত পাহাড়কে দিয়েছিলাম, কিন্তু তারা আমার কোরআনের আমানত তারা নেয় নাই, তারা নিতে চায় নাই, তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। পরিশেষে এই কোরআনের আমানত নিয়েছে সাধারণ আপনার আমার মতো মুসলমান মানুষ। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজরিন, আসমান বহন করতে সাহস পায় নাই, জমিন বহন করতে সাহস পায় নাই, কিন্তু সাধারণ মুসলমান মানুষ বহন করতে সাহস পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবে, আমি যে তোমাদের কাছে কোরআনের আমানত দিয়েছিলাম, তোমরা সেই কোরআনের আমানতকে কি করেছো? মুহতারাম হাজরিন, কোরআন কি জিনিস তা মানুষ বুঝে না। কোরআন হলো অকাট্য সংশয় মুক্ত অব্যর্থ শাশ্বত গণের আধার। এই কোরআন ঠিক কিনা বলেন? অসংখ্য অলৌকিকতা, চিরন্তন উৎসয়ময় কালাম, আমাদের অস্তিত্বের স্তম্ভ। মহান এই গ্রন্থকে যখনই আমরা পাঠ করি, হৃদয় পিঠে ফোটায় ফোটায় জোরে পড়ে রহমতের পাক শিশির, চেতনায়, বিশ্বাসে, ভাবে, অনুভাবে দূরে দিয়ে যায় এক স্বর্গীয় অলৌকিকতা। আর ঠিক তখনই মনে পড়ে যায় প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যার অসীম ত্যাগ, বাসাতিক কুরবানি, অফুরন্ত সাধনার মাধ্যমে আমরা পেয়েছি মহা ঐশী গ্রন্থ পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, কোরআন কি জিনিস, কোরআন নাযিলের প্রেক্ষাপট আপনারা বুঝতে হবে। আজ থেকে 1400 বছর পূর্বে যখন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অশ্লীলতা, অরাজকতা, বেহায়াপনা, বেরাল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন করা, ইন্দ্রিয় পূজা, গুত্রপিদি, গুত্র সংঘাত, সন্ত্রাস, উগ্রবাদী, জঙ্গিবাদী, যাকে আমরা চরম মানবতার যুগ বুঝে জানি, এমন এক গুরুষিত পরিবেশে আগমন করেছিলেন আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাত্র 23 বছর বয়সে এক অসভ্য, বর্বর, নিকৃষ্ট, নিগৃহীত, নিষ্পীষিত, নির্যাতিত জাতিকে চরিত্র এবং আদর্শ সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। আজ আমি শিক্ষিত সমাজকে প্রশ্ন করতে চাই, কোন সে অলৌকিক শক্তি, কোন সে জীবন কাঠি, যে অলৌকিক শক্তির বলে, যে জীবন কাঠি জাদুর স্পর্শে নবী জীবন অসাধ্যকেও সাধন করেছিলেন। পৃথিবীর কোনো এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ারের কাছে এই প্রশ্নের জবাব নেই। এই প্রশ্নের জবাব পেতে হলে আমাদের মতো এক মৌলবীর কাছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন,